আর এবার তো সোদপুরের দিকেও নজর রাখা যাক। সোদপুরে গ্রেফতার বাংলাদেশি প্রিয়া খাতুন ওরফে অদিতি এবং এই মহিলাকে একের পর এক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। একাধিক তথ্য সামনে আসছে। সবচেয়ে বড় কথা, মহিলাকে ঘিরে বাড়ছে রহস্য। ঠিক এখনো পর্যন্ত কি আপডেট রয়েছে আমরা একবার জানবার চেষ্টা করবো। অনুপম রয়েছে আমাদের সঙ্গে সরাসরি। অনুপম, কি জানা যাচ্ছে? দেখো, যেটা পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে এই মহিলাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং যেহেতু যেদিনকে প্রথম এই মহিলাকে আটক করার জন্য পুলিশ এই যে ফ্ল্যাটটা তুমি দেখতে পাচ্ছ বিবেকানন্দ পার্ক সোদপুর ঘোলাতে, এই যে আবাসন রয়েছে আশীর্বাদ অ্যাপার্টমেন্ট, এখান থেকে যখন তাকে প্রথম ডিটেন করা হয় তখন তার ঘরের মধ্যে ঢুকে পুলিশ কর্মীরা কার্যত চক্ষু চড়ক গাছ হয়ে গেছিল। ঘর ভর্তি আধার কার্ড, ব্যাংকের চেকবুক। এই এত আধার কার্ড এই মহিলার কাছে কি করছিল? এবং যেটা পুলিশ সূত্রে খবর, পুলিশ অনেকগুলো বিষয় কিন্তু খতিয়ে দেখছে, যার মধ্যে অন্যতম হচ্ছে এই মহিলা কি আসলে অনুপ্রবেশকারীদের এজেন্ট হিসাবে কি কাজ করতো। 2019 সালে এই মহিলা যখন বাংলাদেশ থেকে সরাসরি কলকাতায় আসার পর তিনি দমদমের এক যুবকের সাথে আলাপ হয় এবং তারপর তার নাম পরিবর্তন করেন, পরিচয় পরিবর্তন করেন, ধর্ম পরিবর্তন করে সোদপুরের এই ফ্ল্যাটে থাকতে শুরু করেন এবং আরও বেশ কিছু চাঞ্চল্যকর বাইট এই মুহূর্তে আমাদের কাছে রয়েছে, আমরা নিশ্চয়ই দেখাবো। যেখানে এখানকার স্থানীয়রা দাবি করছেন যে এই মহিলা ঘর খুলতেন না। অর্থাৎ তুমি জানো যে একটা ফ্ল্যাটের মধ্যে কেউ যদি থাকে, তার ঘরে জমে থাকা ময়লা, সেই ময়লা পরিষ্কারের ময়লা ঘর থেকে বার করার জন্য এখানে আবাসনে সাফাই কর্মী রয়েছে। সেক্ষেত্রে স্থানীয়রা কি বলছেন, তাদের বক্তব্য কিন্তু এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ, শোনানো দরকার। দর্শকদেরকে একবার শুনুন স্থানীয়রা কি বলছেন। এগ্রিমেন্টের কপি বা ইয়ের কপি সব ওখানে জমা দিতে হবে, আধার কার্ড সবই বলেছে। ওখানে কি শুনছে, এখানে তো কেউ কিছু ঘর ভাড়া পায় কি দালাল মারফত? দালাল মারফত পায়, যারা শুরুতে এসছে তারা যখন শুরু হয়েছে তখন নিয়েছে, আর কিছু ভাড়াও নিয়েছে, কিছু অনেক কিছু হয়, কিচ্ছু বলা যাবে না। আপনি সিনিয়র সিটিজেন, কতটা আতঙ্কিত লাগে? সবসময় লাগে, কিছু করার নেই। যে বুঝতেই পারছেন কি পুলিশকে যে গালাগালি দিচ্ছে, কী সুন্দর কত গালাগালি ধরে শুনলাম আমরা। ঠিক আছে, বর্তমান সরকারের এই প্রশাসন এরকমই চলছে, কিন্তু পুলিশ কি করবে? বেল না, আমি বেল কোনো দিন বাজাই না, ওরা শুধু কাছড়াটা বের করে রেখে দে, আমি নিয়ে চলে যাই। কোনোদিন সন্দেহ হয়েছে কিছু? না, এমনি তো আমি সে সবাই হাল্লা হচ্ছে আমি জেনেছি। আমি তো কি জানলে? হ্যাঁ, কি জানলে? ওই কে অ্যারেস্ট হয়েছে চারতলার সময় পুলিশ এসেছিল। অনুপম, তুমি যেমনটাই বলছিলে স্থানীয়দের মুখ থেকে কিন্তু আমরা সেই কথাই শুনতে পারলাম। অনেকে কিন্তু সেই কথাই বলছেন, তার ঘর থেকে আধার কার্ড, গুচ্ছ চেক বই উদ্ধার, এবং সেখানে একটা সবচেয়ে বড় প্রশ্ন, তাহলে কি সে এজেন্ট হিসেবে কাজ করতো? অনুপম, একদমই তাই। তদন্তকারী আধিকারিকদের এটাই এই মুহূর্তে সব থেকে বেশি চিন্তা বাড়াচ্ছে যে এই মহিলা শুধু একা না, বহু বাংলাদেশি অনুপ্রবেশকারীকে তারা কলকাতায় বা ভারতে অলরেডি অনুপ্রবেশ করিয়ে ফেলেছে। এই প্রশ্নটা কিন্তু তদন্তকারীদের ভাবাচ্ছে, কারণ সালটা 2019-এও কিন্তু এই অনুপ্রবেশকারী নিয়ে আওয়াজ উঠলেও 2021-এর পর থেকে এই অনুপ্রবেশ নিয়ে যথেষ্ট চিন্তা বাড়ায় ভারত সরকারকে। কিন্তু 2019 থেকে 2021 এই যে 2 বছর, এই 2 বছরে এই মহিলা আরও প্রচুর বাংলাদেশি বা প্রচুর অনুপ্রবেশকারীকে কি ভারতে ঢুকিয়ে দিয়েছিল? ইন্টেনশন কী ছিল, মোটিভ কী ছিল? পুলিশ দুটো জিনিস খুঁজছে, এক হচ্ছে মোটিভ, দ্বিতীয়ত হচ্ছে ইনি এজেন্ট কিনা। যদি মোটিভ হয়ে থাকে যে বাংলাদেশি অনুপ্রবেশ করিয়ে বিপুল টাকা রোজগার করবেন, তাহলে সেটা অন্য বিষয়। কিন্তু যদি মোটিভ থাকে যে কোনো রকম কোনো দুর্ঘটনা বা কোনো রকম কোনো ঘটনা ঘটানোর চেষ্টা, তদন্তকারী আধিকারিকদের নজর থাকবে আমাদের খবর দেখে। ধন্যবাদ তোমাকে অনুপম। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।